তো বন্ধুরা, কাজের ফাঁকে তো বেরিয়ে এলাম। কাজ করতে করতে দেখলাম আমাদের এই প্রতিষ্ঠা পুকুরে মাছ ধরা হচ্ছে। আর এখানে এত মাছ ছিল, তো তোমাদের যদি দেখাতে পারতাম ঠিক করে। আমি তো দূর থেকেই ক্যামেরাটা করছি, তো তোমাদের একদিন নিশ্চয়ই দেখাবো এই পুকুরে কত মাছ হয়। আর এই কাজের ফাঁকে বড় মেয়ে শরবত করেছিল, আমাকে দিয়ে গেল, আমি খেয়ে নিচ্ছি। আর এখন গরম পড়ে গেছে, তো আমাদের প্রত্যেক দিন শরবত করতে হয়, কারণ কিরণের বাবা রোদে রোদে ছুটে, ওর জন্য আমরাও খেয়ে ফেলি। তো যাই হোক, ঠান্ডাতে শরবত খেতে ভয় করে, ঠান্ডাতে প্রায়ই চা করি। তো এখানে গরু ছাগল খাইয়ে নিয়েছি। আর জানো তো, আজকে রাত থেকেই উঠেছি। রাত থেকে উঠে ওদিকে যে গোবরগুলো মেরেছিলাম, ঘষি টসিগুলো গুছিয়ে নিয়েছি, কারণ রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এখানে দেখো, আমি এর ফাঁকে গোয়াল টোয়ালও পরিষ্কার করে নিয়েছি। গরুকে খাওয়ানোর পর গোয়াল পরিষ্কার করি, কিন্তু আজকে সব কিছু মানে এতটাই ভোর ভোর উঠেছিলাম, ওই সময় গরুকে খাওয়ানো মানে সম্ভব ছিল না। তাই আমি মানে সব কিছু কাজ গুছিয়ে তারপর গরুকে খাইয়েছি। তো যাই হোক, সব কাজ শেষ হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আর আমার রাধা মাধবের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তোমাদের কাছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। তো হ্যাঁ, এখন সব কাজ সেরেই মোটামুটি তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে খুব রাত থেকেই উঠেছিলাম, কারণ এতটাই গরম পড়েছিল, মানে রাত থেকেই উঠতাম। তো আজকের একটু রাত থেকে বলতে রাত থেকে একটু বৃষ্টি চলে এসেছিলো। আর বাইরেই তো গোবরগুলো মেরেছিলাম, যে সবগুলো শুকিয়ে গেছিলো, তোলা মানে হয়নি। তো রাত থেকে উঠে ওগুলো গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর আর ঘুমোইনি, তো ওখান থেকে কাজ শুরু করেছিলাম ওই সময় থেকে। আর তখন তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে। আর আমি তো কালকের ভিডিওটা এডিটিং করার সময়ই পাইনি। তো দেখি আজকে কখন এডিটিং করে ছাড়ি। এখন সব কাজ সেরে চলে এসেছি, গরুর দুধ দোয়ানো বাকি আছে। আর কিরণ তার বাবার সঙ্গে দোকানে চলে গেছে, ও সকাল থেকে কিচ্ছু খায়নি, কাঁদতে কাঁদতে ওই যে ছুটি পালিয়ে গেছে। আমি এই এখনই ঠাকুর পুজোটা করে নেই, তারপর গরুর দুধটা দুইয়ে নেব। তো চলো, সঙ্গে থাকো। আর এখানে দেখো, আমি এই ফাঁকে দুধ দুয়ে নিয়েছি, আমার দুধ দোয়ানো হয়ে গেছে। তো এবার চলে এলাম আমার গোবিন্দের কাছে, যেখানে এলে সত্যি আমার খুব আনন্দ লাগে। জানি না এই গোবিন্দের চরণে মানে কবে কোনো দিন এই পাপী জীবনটা ঠাঁই পাবে কি না। তো যাই হোক, এখানে আমি ঠাকুরের কাজ শেষ করে নিচ্ছি, আর গোবিন্দের চরণে এখন চন্দন তুলসী দিয়ে দিচ্ছি। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ বন্ধুরা, ভিডিওটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর একটা লাইক করবে ভালো লাগলে, কেমন হয়েছে জানাবে। তো আমার তুলসী পাতা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর পুজো দেওয়ার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আগে তো তখন রাত থেকে উঠে করতাম, আর এই পুজোগুলো রাত থেকেই করতে হয় জানো তো। মানে সূর্য উঠলে এক আধ দিন ঠিক আছে, কিন্তু এই আরতি তো আমি করি না, কারণ এখন এই ঠাকুরের আরতি করতে নেই, রাত থেকেই করতে হয়। তো শেষমেশ আমার সব কাজ কমপ্লিট হলো ঠাকুরের কাছে। আর এবার তো কিরণ সোনার দুষ্টুমি তোমাদের দেখতেই হয়, তাই না? তো কিরণ সোনা এখানে একটা চকলেট নিয়ে এসে কত মজা পাচ্ছে দেখো। আর এই ফাঁকে আমি কিরণের বাবা, আমরা সবাই মেয়েরা খেয়ে নিয়েছে, মেয়েরা খেয়ে নিয়েছে, আমি একটু বেগুনি করব, তাই বেসন মেখে নিচ্ছি। মেয়েরা মানে ভাত করেছিলাম সকালে, ওরা খেয়ে নিয়েছে। তো কিরণের বাবা বলছে আমি ভাত খাবো না, ও মুড়ি খাবে, তাই আমি বেগুন যখন আছে, বেসন যখন আছে, তাই একটু বেগুনি করে দিচ্ছি। তো ওকে এই যে বেসনটা আমি রেডি করে নিচ্ছি। এটা রেডি করে আমি কিরণের বাবার জন্য খাবার নিয়ে যাব।
তো এখন বেগুনিগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো মেঘলা বাতাসও বইছে, তো আজকের এতটা গরম নেই। আর কিরণের বাবার জন্য এই যে আমি খাওয়ার নিয়ে চলে যাচ্ছি, বেগুনি আর মুড়ি, কাঁচা পেঁয়াজ আছে, লঙ্কা আছে, ওটাই দিয়ে খাবে। তো চলো আমি দোকানেই যাচ্ছি। আবার শুরু হলো কিরণের দুষ্টুমি। দোকান থেকে ফুটি নিয়ে চলে এসছে। ফুটি নিয়ে এসে শুধু বলছে মা কেটে দাও। তো দুষ্টুমি করছে, আর কেটে দিলে ও খাবে। তো আমি শেষমেশ ফুটিটা ওকে কেটেই দিলাম। তো কি দুষ্টুমি সারাদিন, যেটাই চাইবে। আর এই গরমে তো ঠান্ডা খাওয়ার জন্য একেবারে পাগল। এই আইসক্রিম, এই থামস আপ, এইগুলো করছে। আর ফুটিটা আমি কেটে দেব, তো আমি একটু ডেটটা দেখে নিচ্ছি। এই যে ও খেয়ে নিচ্ছে, সব ফেলে দিচ্ছে, ওর খুশি মতো খাবে। আর এখানে হনুমান চলে এসছে, আমাকে বাইরে থেকে ডাকছে মা মা, কিরণ চিৎকার করছে ভয়ে। তো আমি বাইরে বেরিয়ে এসে দেখলাম এখানে হনুমানের জন্য চিৎকার করছে। এবারে দুপুরবেলা সবাই তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, আমি ঘুমোইনি। এখানে খড়গুলো বাঁধছিলাম, তারপরে গরুর দুধ দুয়াতে এলাম। তো গরুর দুধটা দুইয়ে নিয়ে আমি দোকানে চলে যাব। আর ওই দিদিভাই তো দুধ নাকি একটা বলছে, উনি বলছে ওনাদের বাড়িতে আজকে রাত্রে নাকি ফিস্ট হবে, দুধ নেবে না, কাল থেকে নেবে। তো কিরণ সোনা এগুলো খড়গুলো এখন বইতে বইতে বিশ্রাম নিচ্ছে। এই যে এখন বিকেলবেলা, আজকে তো বাজার বা দুধ দুয়ে বেরিয়ে পড়েছি। আমি দোকানে যাব, কিরণের বাবা দুধটা নিয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকো। আর তখন থেকে তো কি করছিলাম তোমরা দেখতেই পেলে। আর ওই দিকটায় গুছিয়েছিলাম, তো এখনও ঢোকানো হয়নি। আর জলও পড়ে যাচ্ছে, সব বস্তায় ভরে ওখানটায় রাখা হয়ে আছে। কারণ একজন আনতে আসার কথা আছে, তো কখন আসবে জানি না, ভেতরে নিয়ে এসে রাখতে হবে। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এখন তো বাজার মানে আমাদের অবস্থা খারাপ, বাজারে চারদিকে বাজার হয়ে গেছে আনাচে কানাচে এখন। আর দোকানের সামনেই আমাদের মাছ দোকান বসে, তো মাছ কাটছিল, আমি তাই ওই দাদাভাই আমি একটু দেখাচ্ছিলাম। তো এই মাছ বাজারে ঢুকতে হলে না মিনিমাম 20 মিনিট লাইন দিয়ে ঢুকতে হতো। দোকান থেকে এসে খড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ মেঘ প্রচুর। সন্ধ্যাবেলা তো সব কাজ সেরেই চলে এলাম। আর সকালে যেহেতু বেগুনি করেছিলাম, এখন পেঁয়াজি করব। আর কিরণের বাবা দোকানে আছে, ও দোকানে আছে বলে এগুলো সম্ভব হচ্ছে করা। তো পেঁয়াজি করে নিয়েছি, এটা কিরণের বাবার জন্য নিয়ে নিয়েছি। আর সঙ্গে আজকের আমাদের আছে চা। তো চা রেডি করে নিয়েছি, চলো দিদি। দেখো শিবটার দিকে। তো বন্ধুরা এখন 10:30 বেজে গেছে, ভিডিওটা এখানেই শেষ করবো। আর চারদিকে ফ্যান চলছে, আওয়াজ আসছে। তো সবাই ছেলেমেয়েরা খেয়ে ঘুমিয়ে গেছে, আর আমি এইমাত্র এলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে। আর যারা নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে। আর আমার নিত্য নতুন ভিডিও তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আর খুব তাড়াতাড়ি ফিরে আসছে আবার একটা নতুন ভিডিও, তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।